আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই মন্তব্য করেন। অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয়, সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই। আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। 18 জানুয়ারি রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। যেহেতু রাইট এবং ওইখান থেকে আপনাদের সাথে কথা বলছি, সে কারণে কোনো সিদ্ধান্ত এখন আমি দিব না। আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে। তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের ঐক্য আছে, নির্বাচনী ঐক্য আছে 10 দলীয়, আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে পরবর্তী যে সিদ্ধান্ত সেটা আমরা জানাবো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বধারী ঋণখেলাপি কিংবা ঋণখেলাপির গ্যারান্টার এমন অনেক প্রার্থীকে ছাড় দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। আমরা যদি ঋণখেলাপির বিষয়ে আসি, চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, তিনি 1700 কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের, এবং 1200 কোটি টাকা ঋণ খেলাপি। 1200 কোটি টাকা ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে, তাকে প্রথমে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না, সবকিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থীতা অবৈধভাবে বাতিল হবে। হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড। এনসিপির এই বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমরা এই পরিস্থিতিতে আমাদের আমাদের যে রাজনৈতিক পরিষদ আছে সেখানে আমরা বলবো জরুরি ভিত্তিতে, এবং আমরা আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছি। এবং আমরা যেটা বললাম যে আমাদের আরো অন্যান্য যারা স্টেকহোল্ডার আছেন, আমাদের জোট শরিকরা আছেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যারা সহযোগীরা ছিলেন, আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের যে সহযোগী রাজনৈতিক সংগঠন যারা আছেন, আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।